আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে আদব, অর্থাৎ মুসলিমদের আদব বা শিষ্টাচার কি। আমরা আদব অনেকেই বুঝি না। আমরা মনে করি যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দরভাবে কথা বলা, সুন্দরভাবে চালচলন করা, ভদ্রভাবে থাকা, এটাই আদব। অথচ এই অর্থে এটাও আদব, আদবের একটা অংশ, তবে এটা পরিপূর্ণ আদব না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সময়ে বারাকা দিবেন ততটুকু সময়ে আমরা আদব বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কিন্তু কোরআনুল কারীমে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, আমরা এই কিতাবে কোনো কিছু বাদ দেইনি। তার মানে পবিত্র কোরআনে এমন কিছু নাই যা বাদ করেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে 2 রাকাত সালাত কেমনে পড়তে হবে, তা তো কোরআনে নাই। তখন আমরা জবাব দিব, ওই মহিলাকে যেরকম করে সাহাবী জবাব দিয়েছিলেন। যখন একজন সাহাবী বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদেরকে লানত করেছেন যারা তাদের শরীরে উল্কি আঁকে, এবং তাদেরকেও লানত করেছেন যারা তাদের ভুরু প্লাক করে, অর্থাৎ ভুরু কেটে সুন্দর করে চিকন করে সাজে, এবং আরও অনেকগুলো কথা আছে, তাদেরকে লানত করেছেন। তো ওই মহিলাটা এতই জ্ঞানী যে কোরআনের সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত সব জানে। এজন্য ওই সাহাবীকে এসে বললেন যে আপনি ভুল বললেন। আমি কি ভুল বললাম? আপনি যেই কথাটা বললেন তা এই কিতাবের মাঝখানে কোনো জায়গায় নাই। মানে আপনি যে বললেন যে নারীরা এই কাজ করতে পারবে না, এটা তো কোরআনে নাই, তা আপনি কেন বললেন? তখন ওই সাহাবী জবাব দিলেন, তুমি কি কোরআনে পড়ো নাই? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেয় তা নেও এবং যা নিষেধ করেন তা থেকে বেঁচে থাকো। এটা পড়ো নাই? হ্যাঁ পড়েছি। তো এটা রাসূল বলেছেন, এটাও ওই কোরআনেরই অন্তর্ভুক্ত। তার মানে ওটা কোরআনে নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আছে। তার মানে বোঝা যায় হাদিসটাও কি? ওহী। হাদিসটাও কি? ওহী। ওহির ভাগ করা হয় ওহিয়ে মাতলুব, ওহিয়ে গায়রে মাতলুব, অথচ দুইটার মান একই। এবার আপনি বলবেন তে ভাগ করলো কেন? ওহিয়ে মাতলুব মানে হচ্ছে যেইটা সালাতে পড়া যায়, যেটা কোথায় পড়া যায়? সালাতে। আর ওহিয়ে গায়রে মাতলুব মানে যেটা সালাতে পড়া যায় না, তবে আমল করা যায়, মানে ওইভাবে সমস্ত কাজ কারবার করা যায় কিন্তু পড়া যায় না। এটাকেই মাতলু আর গায়রে মাতলু, এটা হলো পার্থক্য। কোনো কোনো সময় কোরআনের আয়াতের চেয়েও হাদিসের মর্যাদা বেড়ে যায়। কেন? অনেক আয়াত হাদিসের মাধ্যমে রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। এজন্য কোনো হাদিসকে কোরআন মানসুখ করতে পারে না, কোনো হাদিসকে কোরআন অ্যাভয়েড করে ওই হাদিসের বিরোধিতা করতে পারে না, কিন্তু হাদিস কোরআনের আয়াতকে মানসুখ করতে পারে। এজন্য কোনো কোনো সময় কোরআনের আয়াতের চেয়েও মর্যাদা বেশি হাদিসের থাকে। কেন? ওই আয়াতের ব্যাখ্যাই তো রাসূল করেছেন, তাই না? তো কার ব্যাখ্যা নিতে হবে? রাসূলের।
আল্লাহ তাআলা সূরা নাহলের 44 নম্বর আয়াতে বলেছেন না যে আমি আপনার উপরে এই কিতাব আপনার উপরে এজন্যই নাজিল করেছি, মানুষের জন্য যা নাজিল করেছি সব যেন ব্যাখ্যা আপনি করে দেন। মানে আপনার দায়িত্ব হলো ব্যাখ্যা করে দেওয়া, আমাদের দায়িত্ব না। তা আমাদের দায়িত্বকে, আমাদের দায়িত্ব হলো নকল করা। নকল বোঝেন? মানে যেমনি আছে তেমনি নিয়ে ওইভাবে বলে দেওয়া। ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের দেওয়া হয়নি। এই জন্য আমাদেরকে সমস্ত বিষয় সূক্ষ্মভাবে বুঝতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আত্মার সুষ্ঠু গঠন এবং পরিশুদ্ধি এবং সুন্দর চরিত্র নির্মাণ করার জন্যে নবুয়তি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের একটি সুন্দর প্রভাব এবং ফলাফল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া আদব যেমন সত্যবাদিতা, আমানতদারিতা, চারিত্রিক নিষ্কলুষতা, পবিত্রতা, আদল, ইনসাফ, ব্যক্তিত্ব, লজ্জাশীলতা, দয়া, দাক্ষিণ্য, শক্তি, সামর্থ্য, বীরত্বে যাদের তুলনা ইতিহাসে বিরল, হতাশাগ্রস্ত মজলুমের সহযোগিতা করা তাদের জুরি নেই। মানে আদব বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এজন্য এখানে আমরা কয়েকটা আদব শিখব। বুখারীর প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানে আপনি যত কাজই করেন, যত ইবাদতই করেন, যত আমলই করেন, যদি নিয়ত ঠিক না থাকে সমস্ত ইবাদত আমল বাতিল। কেন? নিয়ত ঠিক নাই। এই জন্য আপনাকে প্রথমে নিয়ত ঠিক করতে হবে। তাহলে নিয়তের আদব, নিয়তের আদব কি? নিয়তের আদব হচ্ছে প্রতিটি মুসলিমই অবগত যে নিয়তের একটা অসাধারণ গুরুত্ব রয়েছে। যেমন নিয়তের বিশুদ্ধতার উপর নির্ভর করে কাজের গ্রহণযোগ্যতা। মানে আপনার আমলটা কবুল হবে না হবে না এইটা গ্রহণযোগ্যতা পায় নিয়তের কারণে। নিয়ত যদি ভালো হয় তাহলে আমল গ্রহণ হয়, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে আমল বাতিল হয়। নিয়ত শুদ্ধ না হলে আমল তথা কাজও বাতিল হয়ে যায়। নিয়ত হচ্ছে কোনো কাজের জন্যে প্রগাঢ় ইচ্ছা পোষণ। আপনি একটা ইচ্ছা করলেন, যখন এই ইচ্ছাটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে হয় এবং তার আদেশ পালন করার জন্য হয়, তখনই নিয়ত বিশুদ্ধ হয়। এছাড়া যত কারণে নিয়ত করে সব নিয়ত বাতিল। আপনি সালাত পড়বেন কেন? আমার ভাইয়েরা, আমার বাপ, আমার মা, আমার সব ভাই নামাজ পড়ে, আমি নামাজ না পড়লে কেমন দেখা যায়, তো নামাজটা পড়ে আসি। আমার দাড়ি বয়স হয়ে গেছে, দাড়িটা না রাখলে মানুষ আমাকে কি বলবে, দাড়িটা রাখি। আমি অনেক টাকার মালিক, তাহলে উমরা করে আসি। অনেকগুলো উমরা তো করলাম, হজ না করলে মানুষ আমাকে কি যে বলবে এত টাকা এরপরে হজ করে না, কত কৃপণ, তাহলে হজ করে আসি। আমার অনেক টাকা, আমি যদি এখন দান না করি তাহলে মানুষ আমাকে বলবে দেখছো লোকটা কত কৃপণ, দান করে না, যাকাত দেয় না। এজন্য কি করে? যাকাতও দেয়, দানও দেয়। তার মানে সব নিয়তের বিরুদ্ধে। এক নেকিও নাই, নেকি তো দূরের কথা, কোন নেকিই নাই, তো কি আছে? গুনাহ আছে। কিসের গুনাহ? শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ, ছোট গুনাহ না। আপনি সালাত আল্লাহর জন্য পড়বেন, আপনি সিয়াম আল্লাহর জন্য রাখবেন, আপনি সাদাকা আল্লাহর জন্য করবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সালাত পড়লো, নামাজ পড়লো কাউকে দেখাবার জন্য, ও শিরক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সিয়াম পালন করলো কাউকে দেখাবার জন্য, ও শিরক করলো।
ওমান তাসাদদাকা ইরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো, দান করলো কাউকে দেখাবার জন্য, ও শিরক করলো। তাহলে সালাত আর সালাত নাই, সালাত হয়ে গেছে শিরক। দান আর দান নাই, দান হয়ে গেছে শিরক। সিয়াম আর সিয়াম নাই, সিয়াম হয়ে গেছে শিরক। কেন আপনি এত কষ্ট করে ইবাদত করছেন, তো নিয়তটা নষ্ট কেন করছেন? এই জন্য নিয়তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি কার জন্যে, কার উদ্দেশ্যে, কার জন্যে, কি কারণে কাজটা করবেন। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেননি আল্লাহ? হে নবী আপনি বলেন, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ, নিশ্চয়ই যা কিছু আছে সব একমাত্র আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্যে। আপনার বাড়ি দুইটা বানানোর অনুমতি নাই। কেন নাই? কেন দুইটা বাড়ি বানাবেন আগে বলেন? আপনার দুইটা মোবাইল কেনার অনুমতি নাই। কেন কিনবেন আগে বলেন? আপনার দুইটা গাড়ি কেনার অনুমতি নাই। কেন কিনবেন আগে বলেন? আপনি যদি বলেন আমি এই গাড়ির মাধ্যমে আমার স্ত্রীদেরকে পর্দায় রেখে সুন্দর করে, আমার পরিবারের লোকদেরকে সুন্দর করে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাব, যাতে পর্দার ব্যাঘাত না হয়, এজন্য আমি নিজস্ব গাড়ি কিনলাম, তাহলে নাকি? আর আপনি যদি বলেন যে গাড়ি অমুকে দেখবে, তমুকে দেখবে, আর বলবে বাহ লোকটার তো অনেকগুলো গাড়ি, তাহলে সবগুলো আপনার জন্য গুনার কারণ হচ্ছে। নেকি তো বহু দূরের কথা। মানুষ মনে করে আমার টাকা হবে না, টাকা হলে আর কি হবে, তো টাকা দিয়ে কি করবে? আপনি তো মরে গেলে সমস্ত টাকা বাতিল। আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, আপনার এক টাকার প্রয়োজন আপনার সন্তানের পড়বে না। কেন? ও মানুষের মতো মানুষ হলে ও নিজে ইনকাম করবে, আল্লাহ আর রিজিকের মালিক। আর আপনার যদি সন্তান বদমাইশ হয়, খারাপ হয়, নষ্ট হয়, আপনি কোটি কোটি টাকা রেখে গেলেও আপনার সন্তান সবগুলো জুয়া খেলে আর সবগুলো নষ্ট করে তছনছ করে ধ্বংস করে, ঠিক না? আমাদের দেশের লোকদের ঈমান খুব ভারী। কেমন ভারী জানেন? এই মসজিদে, আমি তো জানি আলহামদুলিল্লাহ বগুড়ার ভিতরে এই মসজিদে মুসল্লি বেশি হয়। তো সকালবেলা ফজরের সময় এসে দেখবেন যে মুসল্লি নাই। কয়টা তখন সালাত কয়টায় হয়? 4টা 20, 25, 30, কয়টায় হয়? আচ্ছা ধরেন 4:30টার মধ্যে সালাত হয়। ওই সময় দেখবেন কোনো লোক নাই। আর কি কি খেলা আছে? আর্জেন্টিনা, আর কি ব্রাজিল, আর কি আরো কত কিছু আছে। এইগুলোর খেলা দেখার জন্য রাত 3টার সময় উঠবে, এমনকি এমনও হবে ও রাত্রে ঘুমাবেই না, খেলা দেখার জন্য অপেক্ষা করবে। কেন? আমি যদি ঘুমাই, তাহলে যদি চৈতন্য না পাই, তাহলে খেলাই তো দেখতে পারবো না। দেখেন জায়গায় জায়গায় টিভিতে দেখেন, ঢাকা ইউনিভার্সিটি দেখেন, ড্যাফোডিল ইউনিভার্সিটি দেখেন, ঢাবি দেখেন, বুয়েট দেখেন, টুয়েট দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোড়গুলো দেখেন, বিশাল প্রজেক্টর লাগিয়ে ছেলে মেয়ে একসাথে তারা খেলা দেখছে। কিসের কারণে? কোন উদ্দেশ্যে? কোন নিয়তে? কার কারণে? ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান। যদি শোনে যে মুসলমান, তাহলে মাথার ভিতরে পায়খানা ভরে মাথার উপরে লাঠি দিয়ে আর দাবিয়ে দিবে। মুসলমানদের মর্যাদা ওদের কাছে নাই। ওরা মুসলমানকে মানুষই মনে করে না, কুত্তা ছাগল মনে করে, কুত্তাও না শূকর মনে করে ওরা মুসলমানকে। আর আপনি ওদের খেলা দেখার জন্য রাত 3টায় আপনি ঠিকই ঘুম থেকে আপনি জাগেন আর বলেন আহ আমার কি কষ্ট হুজুর, আমি ফজরে চৈতেন পাই না। আবার বলে হুজুর আমার খুব কষ্ট, তাহাজ্জুদ পড়তে চাই কিন্তু আমি তাহাজ্জুদ পড়তে পারি না, মানে চৈতেন পাই না। আপনি তো আলাম দেন নাই।
আমার আল্লাহি আল্লাহর কসম, আমার ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় কোনো অ্যালার্ম লাগে না। আমি ঘড়িতে কোনো অ্যালার্ম দিয়ে ঘুমাই না। সারা রাত তো গবেষণা করি, অভ্যাস। এখন তো আর করতে পারতেছি না। এখন আবার কয়েক জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে ভর্তি হয়েছে, সেই ক্লাস করতে হয়, এজন্য রাত্রে একটু বিশ্রাম নিই। তো ওই যে আমি অ্যালার্মটা কি দেই জানেন? আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে ফজরের সালাত আমার ভাগ্য থেকে বঞ্চিত করো না। বলেন তো অ্যালার্ম কাকে দিছি? আল্লাহর কাছে দিয়ে রাখছি। আর আমি এটা বিশ্বাস করি, আল্লাহর কাছে যদি অ্যালার্ম দিয়ে থাকি তাহলে আল্লাহ অবশ্যই আমাকে চৈতন্য করবে। কোনো ঘড়ি লাগবে না, কোনো কিছু লাগবে না, খালি উঠে দেখা কয়টা বাজে। ও দেখবেন 4 মিনিট 5 মিনিট আগে ঘুম ভেঙে যায় তাহাজ্জুদের। যেমন তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ো, ঘুম ভেঙে যায়, আর ঘুম ধরে না। তো কি করবো? ওই মুরব্বীর মতো। মুরব্বী তো সারা রাত কাশে, তাই না? অনেক মুরব্বীর রোগ আছে না, হাঁপানি, কাশির রোগ, এজন্য সারা রাত কি করে? কাশে। তো মুরব্বীর তো ঘুম ধরে না, তো তাহাজ্জুদ ছাড়া করবে কি? এজন্য যুবকদের আমাদের এগিয়ে আসতে হবে। তাহলে নিয়ত বিশুদ্ধ করেন, সমস্ত ইবাদত বিশুদ্ধ হবে। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইচ্ছা, আমাদের ইরাদা, আমাদের নিয়ত বিশুদ্ধভাবে করার তৌফিক দান করুন। আমি এক জায়গায় আলোচনা করতে গেছিলাম কয়েক বছর আগে। তো এক হুজুর আমাকে আচ্ছা মতো ধরছে, ধরে বলতেছে, হ্যাঁ আপনি তো নিয়তের কথা বললেন। তা আমি বললাম, আমি কি নিয়তের কথা বলছি না নিয়ত পড়তে বলছি? আগে এটা বুঝবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আমি এটা তো বলি নেই। পড়া লাগবে এটা তো বলি নেই। আমি বলছি নিয়ত করবেন। করার পড়ার মধ্যে পার্থক্য কি? বললাম, নিয়ত করলে ওই ইবাদত শুদ্ধ হয়, আর নিয়ত পড়লে আল্লাহর কাছে ও পাগল, আল্লাহ মনে করে ও একটা পাগল। এটা বুঝবেন? বুঝাই। মনে করেন একটা বিশাল ডালা, ওই ডালার ভিতরে রাখলাম আঙ্গুর, এরপরে রাখলাম কমলা, এরপরে রাখলাম বেদেনা, এরপরে রাখলাম কলা, এরপরে রাখলাম জুস, অনেকগুলো খাবার রাখলাম না? এবার আমি বললাম, আমি আঙ্গুর খাচ্ছি, আমি বেদেনা খাচ্ছি, আমি কলা খাচ্ছি, আমি জুস খাচ্ছি। কি বলবেন? পাগল বলবেন না? আরে তুই আঙ্গুর খাচ্ছিস, তুই এমনিই জানো যেটা আঙ্গুর, তোর আমার বলা লাগবে কেন? অন্তত জানে যেটা আঙ্গুর। তো আপনি তাহাজ্জুদ পড়ছেন না ফজর পড়ছেন না আসরের জন্য আসছেন না ইশারের জন্য আসছেন, এটা তো আপনার অন্তর জানেই, তো পড়তে হবে কেন? আপনি তো করে এসেছেন যে আমি আসর পড়বো, মাগরিব পড়বো, এটাই তো নিয়ত। এজন্য নিয়ত করতে হয়, পড়তে হয় না। নিয়ত করাটা হলো ফরজ। বলেন তো করাটা কি? ফরজ। আর নিয়ত পড়াটা হলো বিদআত। এজন্য নিয়ত করবেন। তাহলে নিয়ত সমস্ত ইবাদত কবুল হওয়ার মূল চাবিকাঠি। এরপরে আল্লাহর সাথে শিষ্টাচার, আদব। আপনি আল্লাহকে মানেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আল্লাহর সাথে কিছু আদব আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি এই আদবগুলো রক্ষা না করেন, তাহলে আল্লাহকে যে মানেন এই দাবি করেন, আপনি এই দাবিতে সত্যিকার অর্থে আল্লাহর দাস, আল্লাহর বান্দা নয়। তাহলে আল্লাহর সাথে কি আদব? আল্লাহর সাথে আমরা 6টা আদব এখানে উল্লেখ করেছি। 1 নম্বর, একজন মুসলিম এটা ভালোভাবে অবগত হবে যে আল্লাহ তাআলাই আমাকে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলাই আমাকে রিজিক দিয়েছেন। আমাকে রিজিক দিয়েছেন কে? আল্লাহ তাআলাই আমাকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলাই
আমার উপর থেকে সকল প্রকার কষ্ট দূর করেছেন, সুতরাং অবশ্যই আমি আমার রবকে দেওয়ার জন্যে রবের সাথে সকল প্রকার কষ্ট দূর করেছেন, সুতরাং অবশ্যই আমি আমার রবকে দেওয়ার জন্যে রবের সাথে আদব রক্ষা করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করব। কেন? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার রিজিক দেন, আল্লাহ আমাকে নিয়ামত দেন, আল্লাহ আমাকে রক্ষা করেন। তাহলে যিনি আমাকে এত কিছু করেছেন তার জন্য আদব রক্ষা করা প্রয়োজন না? 2 নম্বর, আল্লাহর সাথে শিষ্টাচারের আদবের আরেকটি দিক হলো আল্লাহ যেই শরিয়াত নাজিল করেছেন ওই শরিয়াত পরিপূর্ণ অনুসরণ করা। পরিপূর্ণ, এক আয়াত মানবেন আর এক আয়াত মানবেন না এমন হবে না। আল্লাহ যা বলেছেন তাই, কোনো না শব্দ চলবে না, কিন্তু শব্দ চলবে না, বরং চলবে না, যেহেতু চলবে না সেহেতু চলবে না। আল্লাহ যেভাবে যা আদেশ করেছেন তা পালন করতে হবে, আল্লাহ যেভাবে যা নিষেধ করেছেন তা ত্যাগ করতে হবে। এটা হলো আল্লাহর সাথে আদব। আপনি যদি আল্লাহর আদেশ না মানেন, আল্লাহর নিষেধ না মানেন, তাহলে আপনি আল্লাহর সাথে ঠাট্টা করছেন, তখন আর আপনার আদব থাকলো না। 3 নম্বর, আল্লাহর সাথে আদবের মধ্যে শরিয়ত বিধিত কোনো কাজের বিপক্ষে যুক্তি পেশ করা যাবে না। আল্লাহ এমন কথা কেন বলল, আল্লাহ এই আয়াত কেন দিল, আল্লাহ এই মুসিবত কেন দিল, আল্লাহ এত কষ্টে আমাকে কেন ফেলালো, এরকম কোনো কথা চলবে না। কি চলবে? আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ অথবা নারী তাদের জন্য জায়েজ নাই, তাদের জন্য বৈধ নাই, তাদের জন্য উচিত নাই আল্লাহ এবং তার রাসূল যদি কোনো ফায়সালা দেয় ওই ফায়সালার বিরুদ্ধে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নেবে এই অধিকার কোনো মুমিনের নাই, পুরুষের নাই, নারীর নাই। ইহুদি হলে ভিন্ন কথা, খ্রিস্টান হলে ভিন্ন কথা, অমুসলিম হলে ভিন্ন কথা, কিন্তু মুমিন যদি হয় আল্লাহ এবং তার রাসূলের আদেশের বিরুদ্ধে যাওয়া তো দূরের কথা, কিন্তু বলবে এই অনুমতি নাই। আমরা কি আল্লাহর সাথে আদব রক্ষা করি? আদৌ আমরা চলি? মনে হয় না। আমাদের অবস্থা কি যে হবে আল্লাহ ভালো জানেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন যারা, তাদের কথা এটাই, যখন তাদের মধ্যে কোনো ফায়সালার প্রয়োজন হয়, তাদের মধ্যে যদি কখনো মনোমালিন্য হয়, ঝগড়া বেঁধে যায়, তখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয়। তাদেরকে বলা হয় আল্লাহ এটা বলেছেন, রাসূল এটা বলেছেন, আর জবাবে ওরা কি বলে যে সামি'না ওয়া আতা'না। কোনো কথা নাই, কান দিয়ে শুনছি, মানছি, আর কোনো কথা নাই। আল্লাহ বলেছেন, শুনেছি, মেনেছি, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, কোনো রকমের আমাদের কোশ্চেন নাই। যেভাবে আল্লাহ যা বলেছেন তাই মেনে নিলাম। এটার নাম হচ্ছে আল্লাহর সাথে আদব। আপনাকে পরিপূর্ণভাবে আল্লাহর সাথে আদব রক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর সাথে আদব রক্ষা করতে না পারবেন, তার আদেশ নিষেধ পালন করতে না পারবেন এবং নিজেকে সম্পূর্ণ তার কাছে সঁপে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর সত্যিকারের বান্দা হতে পারবেন। এই জন্য সাবধান, আল্লাহর সাথে আদবের ক্ষেত্রে আমাদের এটা খেয়াল করতে হবে। এরপরে আল্লাহর পরে আল্লাহর সাথে আদব রক্ষার অপর একটা দিক হলো তার নিয়ামতের শুকরিয়া আদায় করা। তিনি যখন
সমস্ত নিয়ামত কে দেন? আল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করবেন এবং তার প্রশংসা করবেন, তাকে বেশি বেশি স্মরণ করবেন, অধিক পরিমাণে দোয়া করবেন। আমার ছাত্র গত সপ্তাহে খুতবা দিয়েছে, দোয়ার উপরে দেয়নি? বেশি বেশি দোয়া করবেন। যত আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তত খুশি। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ না খুশি। দুইটা জিনিস মনে রাখবেন। একটা হলো মানুষের কাছে চাইলে মানুষ অখুশি, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি। আর মানুষের কাছে না চাইলে মানুষ খুশি, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার, আল্লাহ অখুশি। তাহলে আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি, আর মানুষের কাছে যত চাইবেন মানুষ তত বেজার। তাহলে কত দয়াবান, কত দয়ালু আল্লাহ, কি দিয়ে আপনাদের বোঝাই। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। এরপরে আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করবেন এবং তার কাছে আশ্রয় চাইবেন, তাকে ভালোবাসবেন, তার শাস্তিকে ভয় করবেন, তার কাছে সওয়াবের পুণ্যের আশা করবেন, তার মহান কিতাব পবিত্র কোরআন অধিক পরিমাণ তেলাওয়াত করবেন এবং সকল প্রকার কাবিরা ও সগীরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এটাই হলো আল্লাহর সাথে আদব রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদের কাছে কি পাঠিয়েছেন? কোরআন। বলেন, কি পাঠিয়েছেন? কোরআন। তাহলে আল্লাহর পরে যার সাথে আদব রক্ষা করতে হবে সেটা হলো কোরআন। এবার হলো কোরআনের সাথে আদব। কোরআনের সাথে আদব 6টা। একজন মুসলিম আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীমের সাথে এই আদব রক্ষা করে চলবে, একে সম্মান করবে, সকল কথার উপর এই কথা কোরআনকে, কালামকে প্রাধান্য দিবে। এমনিভাবে সে কোরআনে বর্ণিত বিভিন্ন আহকাম, আদব, আখলাক অনুসরণ করে চলবে। এক নম্বর আদব, পরিপূর্ণ পবিত্রতার সাথে এবং কিবলার দিকে বসে অত্যন্ত সম্মানের সাথে তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াতের আগে কি হবেন? পবিত্র হবেন। কোন সালাফ বলেছেন ওযু ছাড়াও পড়া যায়, ওযু ছাড়াও কি কোরআন পড়া যায়। তবে আমার কাছে মনে হয় যে ওযু করে পড়াটাই ভালো। ওযু করে পড়াটাই কি? ওযু না করে পড়া জায়েজ, আমি কিন্তু নাজায়েজ বলছি না, জায়েজ। তবে উত্তম ওযু করেই পড়া। আপনি পবিত্র হলেন, ওযু করলেন, পবিত্র কোরআন নিয়ে কিবলামুখী হয়ে পড়লেন, তাহলে ওই কোরআনের যেই মর্যাদা ওইটা আপনার অন্তরের ভিতরে তার নূর ঢুকিয়ে দিবেন। 2 নম্বর, কোরআনের আয়াত এবং তার অর্থ নিয়ে চিন্তা করা, গবেষণা করা। আমরা কি এটা আদৌ করি না? কোরআনের অর্থ জানতে হবে। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যেই ভাষা কেউ শুধু তেলাওয়াত করে বোঝে না, এমন ভাষা নাই। ইংলিশ পড়ে বোঝে, হিন্দি পড়ে বোঝে, উর্দু পড়ে বোঝে, ফার্সি পড়ে বোঝে। কপাল পোড়া মুসলমান শুধু কোরআন পড়ে আর কোরআনই বোঝে না। এছাড়া যত কিতাব আছে সব বুঝে বুঝে পড়ে, খালি কোরআনটাই না বুঝে পড়ে। তাহলে এটা তো কোরআনের আদব রক্ষা হলো না। আপনাদের জন্য আমরা সুযোগ করে দেই নাই, কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেইনি। আমি যেভাবে গ্রামার আপনাদের শেখাচ্ছি, বোঝাচ্ছি, আপনি আরেক শিক্ষক নিয়ে আসেন, দেখবেন আপনার কেমন লাগে। ওই 3টা জিনিস বুঝাইতে 3 মাস টানব, তাও বুঝবেন কিনা আল্লাহ ভালো জানে। এত সহজ, এত সাবলীল, এত সুন্দর করে আমিও তো শিখেছি, শিক্ষকদের কাছ থেকেই তো শিখেছি। আমি প্রায় 100-র উপরে কোরআনিক অ্যারাবিকের উপরে সার্টিফিকেট প্রাপ্ত কোর্স করেছি।
এজন্য সব ধারণাগুলো মাথায় নিয়ে সবচেয়ে সহজ পদ্ধতি, একদম গ্রামার ব্যাকরণ ডিলেট। গ্রামার ব্যাকরণ দিয়ে কী করবেন? অর্থ জানলেই তো হলো, তাই না? সংক্ষিপ্ত কিছু বোঝার জন্যে আমরা সংক্ষিপ্ত কিছু ব্যাকরণ শেখাচ্ছি। এজন্য আপনারা কোরআনের দাসগুলোতে থাকবেন, বসবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। আমরা 2 সপ্তাহ সংক্ষিপ্ত একটা ব্যাকরণ পড়াই, তারপর থেকে আমরা সরাসরি তাফসির করব। মানে আপনাদের প্রয়োজনীয় যেই সূরা, প্রয়োজনীয় যেই দোয়া, চলতে ফিরতে যা প্রয়োজন, এইগুলা আমরা মুখস্থ করাবো। আর ওই কোরআনের 6500-এর উপরে আমরা শব্দ মুখস্থ করাবো, ওইটা আমরা নিব। মানে ব্যাকরণ স্টপ রাখবো কিছুদিন, আবার যখন ওই সময় আসবে যে ওইগুলো জানা দরকার, তখন আবার স্টার্ট করব। এজন্য আপনাদের জন্য সহজ করে দিব, আপনারা থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। 3 নম্বর আদব হলো, শুধু কোরআন জানা যাবে না। শুধু কোরআন জানলেই কোরআনের আদব রক্ষা হবে না। কোরআন জানার পরে আমল করতে হবে এবং ইবাদতের নিয়তে তেলাওয়াত করতে হবে। যে আমি আয়াত কি করব, এই আয়াতটা আমি জানবো, এই আয়াতটা আমি বুঝবো, এই আয়াত অনুযায়ী আমি আমল করব, এই আয়াতগুলো আমি মানুষের কাছে পৌঁছে দিব, মানুষের কাছে জানিয়ে দিব। এই নিয়ত থাকতে হবে কোরআন পড়ার সময়। 4 নম্বর, অত্যন্ত ধীরে তারতিল সহকারে তেলাওয়াত করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তারতিল বোঝেন? একদম ধীরে ধীরে। তারতিল মানে ভেঙে ভেঙে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাস থামলেন। মানে ভেঙে ভেঙে, কোনো এক আয়াতের সাথে আর এক আয়াত মিশাবেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন তারতিলের পরিপন্থী, এটা পড়তে পারবেন না। কেন বললেন? ওই হতর পরে আমি পৃথিবীর বিখ্যাত কারি অনেক তাদের কাছে পড়েছি এবং সনদধারী, তারা আমাকে সুর শিখিয়েছেন। আমি কিন্তু যেই সুর পারি ওই সুরে সালাতে পড়ি না, ভেঙে ভেঙে ধীরে ধীরে পড়ার চেষ্টা করি। কেন? একজন মদিনা মসজিদে নববীর শিক্ষক ইমাম খতিব, তার কাছ থেকে শিখেছি, জেনেছি যে কোরআন তারতিলের পরিপন্থী পড়া, তারতিলের বিপরীত পড়াই কোরআনের সাথে আদব লঙ্ঘন করা। আল্লাহ কোরআন দিয়েছেন সবচেয়ে সুন্দর করে পড়তে, কেন তাড়াহুড়া করলো? 10 পৃষ্ঠার জায়গায় 1 পৃষ্ঠা পড়বে, নেকি বেশি পাবে। মানুষ মনে করে যে যত বেশি পড়বে তত নেকি। না, যত তারতিল থাকবে, যত আগ্রহ থাকবে, যত ইখলাস থাকবে, তত বেশি নেকি। বলেন তো 1 অক্ষরে কয় নেকি? 10 নেকি। না, 1 অক্ষরে 10 নেকি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা আমল 1 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ে। কয় গুণ? 700 গুণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা অক্ষর পড়লে 1 নেকি হয়। আলিফ লাম মিম, আমি বলি না 1 অক্ষর, আলিফ একটা, লাম একটা, মিম একটা। আর এই 1 নেকির কারণে আল্লাহ 10টা করে নেকি দান করেন। আর তারতিল যদি বেড়ে যায় তাহলে 1 অক্ষরেই 700 নেকি পেতে পারেন। মানে আপনার যত আগ্রহ, আপনার যত তারতিল, আপনার যত ভালোবাসা, তার উপরে নির্ভর করে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। এরপরে স্বতন্ত্র আহকাম হিসেবে কোরআন তেলাওয়াতের অধ্যয়নের নিয়ম শিক্ষা করতে হবে, এগুলো আমরা শেখাবো। সুন্দর স্বরে কোরআন তেলাওয়াত করা, তার স্বর যতটুকু তার মধ্যে সুন্দর করে পড়বে। কিতাবের মর্যাদা বিবেচনায় বিনম্র থাকবে, ভদ্রভাবে পড়বে, খুশু খুজু, আল্লাহর ভয়, আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা নিয়ে সে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা আমাদের কোরআনের সাথে আদব রক্ষা করার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা বলেছিলাম নিয়ত, এরপরে হলো আল্লাহ, এরপরে হলো কিতাব। বলেন তো কিতাব কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে তার সাথে কিছু আদব। আপনি যে রসুলকে মানেন কি মানেন না, রাসূলকে সম্মান করেন কি করেন না, এটা বোঝা যাবে এই বিষয়গুলো আপনার মধ্যে আছে কি না। যদি থাকে তখন বুঝবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং সম্মান করি। আর যদি না থাকে তখন বুঝবেন যে আমার ভালোবাসায় সম্মানে কমতি আছে। একজন মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আদব রক্ষা করবে, কেননা তিনিই হলেন সর্বশেষ নবী, যাকে আল্লাহ তাআলা মানব জাতিকে অন্ধকার থেকে বের করার জন্যে আলোর দিকে নিয়ে এসেছেন। তার মাধ্যমে মানুষ আলো পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব রক্ষা করার দিক আমরা এখানে 5টা উল্লেখ করতে যাচ্ছি। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমি শুধু ওইগুলো নোট করেছি, আর যেগুলোর অত দরকার নাই আমি ওইগুলো স্কিপ করে দিয়েছি। তার মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অনুগত হওয়া, মানে তিনি যে আদেশ করবেন তা পালন করা, এবং তিনি যেই সকল কাজ থেকে নিষেধ করবেন তা ত্যাগ করা, এবং ধমকে দিয়েছেন যে বিষয়গুলো সেগুলো থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, আসার পরে বলল, আল্লাহর নবী, কি আপনি যে আমাদের এলাকায় ইমাম সাহেব পাঠিয়েছেন, ওই ইমাম সাহেবকে ভালো লাগে না? কেন ভালো লাগে না? প্রতিদিন খালি সূরা ইখলাস পড়ে, আর কোনো সূরা পারে না। খালি সূরা ইখলাস পড়ে, আর কোনো সূরা নাই। কোরআনে কি আর সূরা নাই? 114টা সূরা আছে, তো তার মধ্যে থেকে তো অন্যগুলো পড়লেও পারে, খালি সূরা ইখলাস পড়ে। প্রত্যেক রাকাতে খালি ইখলাস, আর কোনো সূরাই নাই। এজন্য আমরা বিরক্ত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটু রাগ করার কথা, তাই না? এই তুমি কি আর কি সূরা পারো না? তোমার তো এক এক দিন এক এক সূরা পড়লে ভালো লাগবে, পড়বে। এরকম কথা না বলে তাকে ডাকলেন, এদিকে আসো তো। সাহাবী আসলেন, এরপরে বললেন, আচ্ছা তুমি সূরা ইখলাস প্রতিদিন পড়ো কেন? তখন ওই লোকটা বলতেছেন, আল্লাহর নবী, আপনার সাথে আমি মিথ্যা বলবো না, আল্লাহর কসম, আমি আমার জীবনের চেয়ে সূরা ইখলাসকে বেশি ভালোবাসি, এই জন্য আমি সূরা ইখলাস পড়ি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ সাহাবী শোনো, এই সূরা ইখলাস তোমাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। তোমার যদি ফায়সালা নাও হয় তবুও তুমি জান্নাতে যাবে। কে নিয়ে যাবে? সূরা ইখলাস। তা আপনাকে কে টানবে? আর্জেন্টিনা, তাই না? হ্যাঁ, আপনাকে ওই আর্জেন্টিনার কি ব্রাজিল আর কি কি আছে, আমি অত নাম টাম জানি না, তো এইগুলো টানবে, এগুলো টেনে নিয়ে যাবে। কারণ যে যাকে ভালোবাসে তার সাথেই তো তার হাসর হবে, তাই না? হাদিস তো জানেন আপনারা। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার, তার সাথে আদবের রক্ষা করার আলামত হলো তার আদেশের অনুগত হওয়া, এবং তিনি যেই কাজ নিষেধ করেছেন তা ত্যাগ করা, তিনি যা ধমক দিয়েছেন তা থেকে বিরত থাকা, তার বিরুদ্ধে যাওয়া যাবে না। 2 নম্বর, অপরিহার্যভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। বলেন তো সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মনে হয় আমাদের মধ্যে নাই। ওই দেখেন ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে চেনেন না? দেখেন নাই, নাম তো জানেন, ইতিহাস তো জানেন, ওটাই চিনা যে আল্লাহ তাআলা বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই যে হাতিওয়ালাদের সাথে আপনার প্রতিপালক কি করেছে? তো রাসূল দেখছে? ছিল রাসূল? ছিলই তো না, কিন্তু আল্লাহ বোঝাচ্ছেন যে আপনি কি দেখেন নাই, তার মানে আপনি কি শোনেন নাই? ওই শোনাটাই হলো দেখা।
এজন্য আপনাদেরকে বললাম যে ওমরকে কি দেখেন নাই, তার মানে তার ইতিহাস কি শোনেন নাই? ওই শোনাটাই হলো দেখা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মিশকাতের ঈমান অধ্যায়ের মধ্যে এই হাদিসটা আছে, কয়েকটা হাদিস আছে, পরপর 3টা হাদিস আছে। তো ওমর ইবনুল খাত্তাবকে বললেন, ওমর তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। যে আল্লাহর নবী বলেন, আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো তা কি বলতে পারবে? বলেন, কি বলতে পারবো না মনে? তাহলে বলো তো। আল্লাহর নবী আমার মা, আমার বাপ, আমার স্ত্রী, আমার পরিবার, আমার পরিজন, আমার সন্তান, আমার সম্পত্তি, আমার অর্থ সম্পদ, দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার জীবনের চেয়ে না। কার চেয়ে না? জীবনের চেয়ে না, কিন্তু সবগুলোর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন কথা বললেন, ওমর তুমি এখনো মুমিনই হও নাই। কি বললেন? তুমি এখনো মুমিনই হও নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। তখন তিনি বললেন, আল্লাহর নবী আপনি সাক্ষী থাকেন, এখন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এবার মুমিন হলে। এবার বলেন তো বেশি ভালোবাসবেন কাকে? স্ত্রীর চেয়ে নবীকে, সন্তানের চেয়ে নবীকে, টাকা পয়সার চেয়ে নবীকে। আর আমরা উল্টা, মানে নবীর প্রতি, রসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সবচেয়ে কম, আর অন্য দুনিয়াবী জিনিসের ভিতরে ভালোবাসা সবচেয়ে বেশি। এই জন্য রসুলের উপরে দুরূদ পাঠ করতে হবে, সময় হয় না। গান শোনার অনেক সময় হয়, তাই না? ফুটবল খেলা দেখার সময় হয়, মুভি দেখার সময় হয়, তারপরে সিরিজ দেখার সময় হয়, বিভিন্ন ক্লিপ দেখার সময় হয়, যে আরো কি নষ্টা নষ্টা অ্যাপস বের হয়েছে না, টিকটক, এগুলো দেখতে দেখতে ঘন্টার পরে ঘন্টা যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার সময়টাই খালি হয় না। তাহলে এটাকে আপনাদের একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অনুগত হওয়া, মানে তিনি যে আদেশ করবেন তা পালন করা, এবং তিনি যেই সকল কাজ থেকে নিষেধ করবেন তা ত্যাগ করা, এবং ধমকে দিয়েছেন যে বিষয়গুলো সেগুলো থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, আসার পরে বলল, আল্লাহর নবী, কি আপনি যে আমাদের এলাকায় ইমাম সাহেব পাঠিয়েছেন, ওই ইমাম সাহেবকে ভালো লাগে না? কেন ভালো লাগে না? প্রতিদিন খালি সূরা ইখলাস পড়ে, আর কোনো সূরা পারে না। খালি সূরা ইখলাস পড়ে, আর কোনো সূরা নাই? কোরআনে কি আর সূরা নাই? 114টা সূরা আছে, তো তার মধ্যে থেকে তো অন্যগুলো পড়লেও পারে, খালি সূরা ইখলাস পড়ে, প্রত্যেক রাকাতে খালি ইখলাস, আর কোনো সূরাই নাই। এজন্য আমরা বিরক্ত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু রাগ করার কথা, তাই না? এই তুমি কি আর কি সূরা পারো না? তোমার তো এক এক দিন এক এক সূরা পড়লে ভালো লাগবে, পড়বে। এরকম কথা না বলে তাকে ডাকলেন, এদিকে আসো তো। সাহাবী আসলেন, এরপরে বললেন, আচ্ছা তুমি সূরা ইখলাস প্রতিদিন পড়ো কেন? তখন ওই লোকটা বলতেছেন, আল্লাহর নবী আপনার সাথে আমি মিথ্যা বলবো না, আল্লাহর কসম আমি আমার জীবনের চেয়ে সূরা ইখলাসকে বেশি ভালোবাসি, এই জন্য আমি সূরা ইখলাস পড়ি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সাহাবী শোনো, এই সূরা ইখলাস তোমাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। তোমার যদি ফায়সালা নাও হয় তবুও তুমি জান্নাতে যাবে। কে নিয়ে যাবে? সূরা ইখলাস। তা আপনাকে কে টানবে? আর্জেন্টিনা, তাই না? হ্যাঁ, আপনাকে ওই আর্জেন্টিনার কি ব্রাজিল আর কি কি আছে, আমি অত নাম টাম জানি না, তো এইগুলো টানবে, এগুলো টেনে নিয়ে যাবে। কারণ যে যাকে ভালোবাসে তার সাথেই তো তার হাসর হবে, তাই না? হাদিস তো জানেন আপনারা। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার, তার সাথে আদবের রক্ষা করার আলামত হলো তার আদেশের অনুগত হওয়া, এবং তিনি যেই কাজ নিষেধ করেছেন তা ত্যাগ করা,
তিনি যা ধমক দিয়েছেন তা থেকে বিরত থাকা, তার বিরুদ্ধে যাওয়া যাবে না। 2 নম্বর, অপরিহার্যভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। বলেন তো সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মনে হয় আমাদের মধ্যে নাই। ওই দেখেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে চেনেন না? দেখেন নাই, নাম তো জানেন, ইতিহাস তো জানেন, ওটাই চিনা যে আল্লাহ তাআলা বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই যে হাতিওয়ালাদের সাথে আপনার প্রতিপালক কি করেছে? তা রাসূল দেখছে? ছিল রাসূল? ছিলই তো না, কিন্তু আল্লাহ বোঝাচ্ছেন যে আপনি কি দেখেন নাই, তার মানে আপনি কি শোনেন নাই? ওই শোনাটাই হলো দেখা। এজন্য আপনাদেরকে বললাম যে ওমরকে কি দেখেন নাই, তার মানে তার ইতিহাস কি শোনেন নাই? ওই শোনাটাই হলো দেখা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মিশকাতের ঈমান অধ্যায়ের মধ্যে এই হাদিসটা আছে, কয়েকটা হাদিস আছে, পরপর 3টা হাদিস আছে। তো ওমর ইবনুল খাত্তাবকে বললেন, ওমর তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। যে আল্লাহর নবী বলেন। আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো তা কি বলতে পারবে? বলেন, কি বলতে পারবো না মানে? তাহলে বলো তো। আল্লাহর নবী আমার মা, আমার বাপ, আমার স্ত্রী, আমার পরিবার, আমার পরিজন, আমার সন্তান, আমার সম্পত্তি, আমার অর্থ সম্পদ, দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার জীবনের চেয়ে না। কার চেয়ে না? জীবনের চেয়ে না, কিন্তু সবগুলোর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন কথা বললেন, ওমর তুমি এখনো মুমিনই হও নাই। কি বললেন? তুমি এখনো মুমিনই হও নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। তখন তিনি বললেন, আল্লাহর নবী আপনি সাক্ষী থাকেন, এখন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এবার মুমিন হলে। এবার বলেন তো বেশি ভালোবাসবেন কাকে? স্ত্রীর চেয়ে নবীকে, সন্তানের চেয়ে নবীকে, টাকা পয়সার চেয়ে নবীকে। আর আমরা উল্টা, মানে নবীর প্রতি, রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সবচেয়ে কম, আর অন্য দুনিয়াবী জিনিসের ভিতরে ভালোবাসা সবচেয়ে বেশি। এই জন্য রাসূলের উপরে দুরূদ পাঠ করতে হবে, সময় হয় না। গান শোনার অনেক সময় হয়, তাই না? ফুটবল খেলা দেখার সময় হয়, মুভি দেখার সময় হয়, তারপরে সিরিজ দেখার সময় হয়, বিভিন্ন ক্লিপ দেখার সময় হয়, যে আরো কি নষ্ট অ্যাপস বের হয়েছে না, টিকটক, এগুলো দেখতে দেখতে ঘন্টার পরে ঘন্টা যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার সময়টাই খালি হয় না। তাহলে এটাকে আপনি ভালোবাসা বলবেন? আপনি মিথ্যাবাদী। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে পারেন, তাহলে আপনার এবং আমার ক্ষেত্রে কি হতে পারে? এই জন্য জীবনের চেয়েও যা কিছু আছে সব কিছুর চেয়ে আপনি যদি কাউকে ভালোবাসেন, তিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? আমি জানি এখান থেকে নেমে বের হয়ে যাবে, 2 কান দিয়ে নাই, এটা আমি জানি, অনেক দিয়েছি, বের হয়ে যাবে। তারপরে আপনাদেরকে বুঝালাম সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তা না হলে আপনি মুমিনই হতে পারবেন না। 3 নম্বর হলো তার সুন্নাতের অনুগত হওয়া এবং আদব আখলাক ও শিষ্টাচারে তারই মতো হওয়া। তিনি যে আদেশ করেছেন ওই সুন্নাতগুলো পালন করতে হবে। 4 নম্বর হলো তার আনিত বিধান জীবনের সর্বক্ষেত্রে সব জায়গায় প্রতিষ্ঠা করতে হবে, বিশেষ করে যে কোনো বিবাদের ক্ষেত্রে। যেমন আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কখনোই নয়, আপনার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ তাদের মধ্যে ঝগড়া লেগে যাবে এবং ওই ঝগড়ার ফয়সালা আপনি দেবেন এবং আপনার ফয়সালাকে যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত ওরা মুমিন নয়।
তাহলে বলেন তো ফায়সালা মানতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপরে তার অনুগামী হতে হবে, তার সাহাবীদেরকে ভালোবাসতে হবে, তার বন্ধুদেরকে ভালোবাসতে হবে, তার শত্রু যারা তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করতে হবে। ইহুদি খ্রিস্টান রাসূলের বন্ধু না শত্রু? কাফের মুশরিক বন্ধু না শত্রু? ইসলামের বিরোধিতা যারা করে তারা বন্ধু না শত্রু? শত্রু। তাহলে শত্রুর সাথে যেমন ব্যবহার হবে ওদের সাথেও তেমন ব্যবহার হবে। কেন? ওরা আল্লাহর নবীর সাথে শত্রুতা করেছেন, অতএব তাদের সাথেও আমাদের শত্রুতা থাকবে। যারা আমাদের নবীর সাথে শত্রুতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যারা আমার নবীর সাহাবের সাথে শত্রুতা করবে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। যারা আমাদের নবীর পরিবারের সাথে শত্রুতা করবে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব রক্ষা করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে আদব রক্ষা করার তৌফিক দান করুন। আরও তো অনেকগুলো বিষয় আছে, যেমন নিজের সাথে আদব, মানুষের সাথে